আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব যশোর বোর্ড ২০২৫ সালে ম্যাট্রিক্স ও নির্ণয় অধ্যায় থেকে যে সিকিউটা আসছিল সেটা সমাধান করব। তো এখানে ক নাম্বারে বলেছে যে a ইকুয়াল টু যদি 3 হয় তবে এই ম্যাট্রিক্সটা একটি অবেদঘাটী ম্যাট্রিক্স, এটা আমাকে প্রমাণ করতে বলছে। অবেদঘাটী ম্যাট্রিক্স মানে হচ্ছে আমি যে ম্যাট্রিক্সটা দিয়ে দেওয়া আছে এই ম্যাট্রিক্সটাকে আমি ধরলাম হচ্ছে এ ম্যাট্রিক্স, এবং সেই ম্যাট্রিক্সটাকে আমরা হচ্ছে যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে যদি আই পাই, আই মানে হচ্ছে কি একক ম্যাট্রিক্স, তাহলে সেটাকে আমরা বলবো কি অবেদঘাটী ম্যাট্রিক্স। তো কোন ম্যাট্রিক্সটা দিয়ে দেওয়া আছে এ ইকুয়াল টু, এই ম্যাট্রিক্সটা দিয়ে দেওয়া আছে যেখানে এ ইকুয়াল টু 3 বসাবো, তাহলে a ইকুয়াল টু 3 বসালে এখানে কত আসবে? ক নাম্বার, এখানে a ইকুয়াল টু আমরা যদি 3 বসাই, 3 আর -3 যোগ 1 তাহলে -2, 3 প্লাস 1 মানে 4, আর এখানে -3। তো এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলছি, আমরা স্কোয়ার করব, সেটাকে আমরা যে ম্যাট্রিক্সটা দিয়ে দেওয়া হোক। আচ্ছা, এখানে যেহেতু a দিয়ে দেওয়া আছে আমি আরেকটা ম্যাট্রিক্স ধরতেছি, এটাকে আমরা ধরো এস ম্যাট্রিক্স ধরলাম, ঠিক আছে। তো এই ম্যাট্রিক্সটাকে আমরা যদি স্কোয়ার করি তাহলে যদি আই পাই তাহলে সেটাই আমাদের অবেদঘাটী। তাহলে আরেকটা লিখলাম আমি 3 4 -2 -3, তাহলে গুণ করে দিচ্ছি। এটা যদি এটা আমি কি করবো, এখান থেকে উপরে তুলবো, তাহলে কত থাকবে 3, পেন্সিল দিয়ে করে মুছে দিবা -2, তাহলে সবার সাথে আমরা গুণ করে দিচ্ছি। গুণ করলে থাকবে হচ্ছে 9 আর -6, আবার যোগ করে দিব, তাহলে যোগ বিয়োগে বিয়োগ 8, যোগ করব মাইনাস মাইনাসে প্লাস 6। এবার পরের অংশটা আমরা উপরে তুলবো 4 এবং -3, তাহলে এখানে লিখবো হচ্ছে 4 এবং -3। তাহলে 4 দ্বারা সবাইকে গুণ করে দাও, 3 4 12 আর -8। এবার যোগ করব, যোগ বিয়োগে বিয়োগ 12 এবং এখানে থাকবে যোগ, মাইনাস মাইনাসে প্লাস 9। তাহলে এখানে কি থাকছে, এখানে থাকছে হচ্ছে 9 থেকে 8 চলে গেলে 1, এটা 0, এটাও 0 এবং এটা থাকছে হচ্ছে +1। তাহলে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে আমরা যদি এইটা ম্যাট্রিক্সটা পাই সেটাকে আমরা বলবো কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা যদি পাই তাহলে সেটাকে আমরা বলবো কি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাইছি, তাহলে সেটা আমাদের কি হবে, সেটা আমাদের হবে অবেদঘাটী ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা কত আকারের তুমি বলতে পারো, সেটা হচ্ছে 2 ইন্টু 2 আকারের। আমি 2 ইন্টু 2 কেন বললাম, কারণ হচ্ছে দেখো রো দুইটা, এই জন্য এই যে এটা হচ্ছে প্রথমটা রো এর মান, আর কলাম হচ্ছে দুইটা, এই পরেরটা হচ্ছে কলামের মান। ওকে, এবার আমরা খ নাম্বারে যাচ্ছি। খ নাম্বারে বলেছে যে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 3a, আই মানে হচ্ছে একটু আগে যেটা বলছিলাম যে একক ম্যাট্রিক্স। তো এই বলে দেওয়া আছে পরীক্ষা, প্রশ্নেতে বলে দেওয়া ছিল এটার মানটা বের করতে বলছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে ফার্স্ট স্কোয়ার করব, মানে এভাবে করতে থাকবো আর কি। তো ফার্স্ট স্টেপ হচ্ছে এটাকে আমরা স্কোয়ার করা। তো আমরা হচ্ছে যে এ ম্যাট্রিক্স যেটা দিয়ে দেওয়া আছে 3 -1 -1 1 -3 1 1 -1 3, এটাকে ক্যালকুলেটর সাহায্যেও করা যায়। আমি ভিডিও লাস্টের দিকে ক্যালকুলেটরের সাহায্যে একটা দেখাই দিব আর কি তোমাদের, যাতে তোমরা পরীক্ষার হলে চেক করতে পারো। তো আমরা এটাকে আরেকটা লিখবো, এটা দুইবার লিখবো 3 -1 -1 1 -3 1 1 -1 এবং 3। কি করলাম, a ইন্টু a করলাম। আমরা কি করবো, এখানে a স্কোয়ার বানাবো, এই যে প্রথম যে টার্মটা এটা আমরা বানাবো। তো এখানে আমরা যদি এই যে 3 1 1 এটা উপরে তুলবো, তাহলে লিখলাম যে 3 1 এবং হচ্ছে 1, তাহলে উপরে তুলে কত থাকবে, 3 3 9, 3 এবং 3। যোগ করব, যোগ বিয়োগে বিয়োগ 1 বিয়োগ 3 বিয়োগ 1, যদি সবাইকে গুণ করি তাহলে -1 +1 এবং হচ্ছে +3। তাহলে এই পার্টটা কাজ শেষ হয়ে গেল। এবার পরবর্তী পার্ট কত, হচ্ছে -1 -3 -1, তাহলে এখানে দিব হচ্ছে -1, এখানে -1, এখানে থাকবে হচ্ছে -3 এবং এখানে থাকবে হচ্ছে -1। তাহলে -1 দ্বারা সবাইকে গুণ করে দাও, তাহলে -3 -1 -1, -3 দ্বারা গুণ করলে সূত্রের প্লাস, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +3 +9 এবং +3। তারপর হচ্ছে এখানে এটা দ্বারা গুণ করে দিলে কত থাকবে, মাইনাস মাইনাসে +1, সূত্রের প্লাস আর এখানে মাইনাস, তাহলে কত থাকবে -1
এবং হচ্ছে -3, আর বাকি আছে -1 1 এবং 3। তাহলে -1 এখানে থাকবে হচ্ছে জাস্ট 1, আর এখানে থাকবে হচ্ছে জাস্ট 3। তাহলে -1 দ্বারা আমরা যদি সবাইকে গুণ করে দেই, থাকবে হচ্ছে -3 -1 -1, 1 দ্বারা গুণ করে যোগ করে দিব, যোগ বিয়োগে বিয়োগ, বিয়োগ 3 বিয়োগ 1, আর এখানে আমরা এখানেও যোগ করব। আর তাহলে যোগ যোগ বিয়োগে কত হবে, মানে ব্যাপারটা এরকম, যোগ করব কিন্তু -3, আবার যোগ করব কত 3, আবার যোগ করব 9, এভাবে আর কি। তো এখানে কি থাকলো, তাহলে থাকলো হচ্ছে 9 থেকে 2 চলে গেলে থাকবে 7, এখানে 1, এখানে 5। এটা কত ছিল, এটা ছিল হচ্ছে -3, তাই না? তাহলে এখানে থাকবে হচ্ছে +1, এখানে +7 এবং এখানে -1, আর এখানে -6 -7, আর এখানে থাকছে হচ্ছে -1 এবং এখানে হচ্ছে +7। তাহলে এটা আমরা কি করলাম, এ স্কোয়ারের মানটা পেয়ে গেলাম। তো এখানে তোমরা চেক করতে পারো। কিভাবে চেক করব, দেখো আমি শর্টকাটে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা এখানে দেখাই দিচ্ছি আসলে। প্রথমে আবার বলছি, এখানে ক্লিক করব, এই যে ম্যাট্রিক্স 4 নম্বরে দিয়ে দেওয়া আছে, 4 ক্লিক করলাম, এখানে ডিফাইন করতে বলছে, আমি ম্যাট্রিক্স 1 ডিফাইন করলাম। রো রো কত, এটা রো হচ্ছে 3টা আর কলামও 3টা। তাহলে মানগুলো বসিয়ে ফেলি, 3 ইকুয়াল টু -1 ইকুয়াল টু -1, 1 ইকুয়াল টু -3 ইকুয়াল টু 1 ইকুয়াল টু, আর এখানে কত থাকছে, থাকছে হচ্ছে 1 1 ইকুয়াল টু -1 ইকুয়াল টু, আর এখানে থাকবে 3 ইকুয়াল টু। কি করলাম, যে এই যে ম্যাট্রিক্স যেটা দিয়ে দেওয়া আছে, আমি এটা পুরোটা ক্যালকুলেটরে তুলছি আর কি। তোলার পর পুরোটা তোলা শেষ, এখন কি করব, এটা হচ্ছে আমরা এসি ক্লিক করব। আচ্ছা, এখন এটা কি, এটার আগে আমাকে কি এ স্কোয়ার বের করতে বলছে, তাহলে আমি অপশনে যাব, অপশনে যাই ম্যাট্রিক্স 3, ম্যাট্রিক্সে ক্লিক করার জন্য 3 ক্লিক করতে হবে। ম্যাট্রিক্স এ ক্লিক করার জন্য 3, ম্যাট্রিক্স এর জন্য 3 ক্লিক করতে হবে। আমি 3 ক্লিক করলাম ম্যাট্রিক্স এ, এবং সেটাকে কি স্কোয়ার করতে বলছে, তাহলে আমি সেটাকে স্কোয়ার করলাম। স্কোয়ার করলে আমি যদি ইকুয়াল টু চাপি, তাহলে দেখো মান চলে আসছে 7 1 -7, দেখো 7 1 -7 চলে আসছে। 1 7 -1 1 7 -1 এবং 5 -1 7 5 -1 7। তাহলে এটার মাধ্যমে আমাকে আর চেক করা লাগলো না পরীক্ষার হলে। তাহলে এখন মোটামুটি আমি শিওর যে ম্যাথ হয়েছে। এবার আমি সামনে আগাবো। এভাবে আসলে চেক করবা। তো এখন কি হবে, -2a + 3i। তাহলে আমরা এটা করে দিচ্ছি। তাহলে a স্কোয়ারে যে মানটা পাইলাম, সেই মানটা আমি এখানে লিখছি যে 7 1 -7 1 7 -1 5 -1 7, আমি পুরোটা লিখলাম। আচ্ছা, তাহলে এটা a স্কোয়ারের মান পাইলাম, তার সাথে কি বলছে, -2a করতে বলছে, তাহলে -2a। তাহলে -2a মানে কত বলতো, যে a এর সাথে আমি এখানে 2 গুণ করা থাকবে, তাই না? তাহলে আমি যদি 2 গুণ করে থাকি, -2 ইন্টু, আমি এই লিখে দিলাম। আচ্ছা, এটাকে ডিরেক্ট আমরা করতে পারি, দেখো 2 দ্বারা আমরা এখানে গুণ করছি, গুণ করলে আমরা এটা 2 দ্বারা এখানে গুণ করে এখানে বসাই দিই, তাহলে সুবিধা হবে। 2 দ্বারা এটার সাথে গুণ করলে কত থাকবে, 3 2 6, তাহলে থাকবে হচ্ছে এখানে 6। 2 দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে 6, এখানে 2, এখানে 2, এখানে 2, 3 2 6, এখানে 2, 2 2 এবং 3 2 6। তাহলে 2 দ্বারা গুণ করে আমি এখানে বসাই দিলাম। এই মানটাই আমি এখন এখানে বসাবো, ঠিক আছে? তাহলে এই যে 2 আর লেখা লাগলো না, এখন এখানে মানটা বসাই দিই। 6 2 2 6 2 2 -2 -6 -2 -6, সরি -2 -6 এবং -2, আর পরেরটা হচ্ছে -2 2 এবং 6। তাহলে এটা কি লিখলাম, এটা হচ্ছে এই দেখো, এই যে -2a যেটা, এই 2 এর মানটা ডিরেক্ট আমরা কি করছি, ডিরেক্ট আমরা গুণ করে এবং এই মানটাই আমরা এখানে বসাই দিছি। আর বাকি আছে কি, বাকি আছে হচ্ছে +3 ইন্টু i। তাহলে লিখবো +3 ইন্টু i। তাহলে এটা আমি একটু মনে এখানে লিখতে পারি যে 3i, তাই না? তাহলে 3i, তাহলে 3i মান কত, i মান হচ্ছে 1 0 0 0 1 0 এবং 0 0 1 হবে, এটা হবে। এটাই তো i এর মান, i এর মান 1 0 0 0 1 0 0 0 1।
তাহলে তার সাথে 3 গুণ করা আছে। 3 গুণ করা মানে কি? এই শূন্যের সাথে 3 গুণ করলে তো শূন্যই আসবে। তাহলে জাস্ট 3 দ্বারা গুণ করা মানে হচ্ছে এই পজিশনগুলোতে 3 চলে আসবে। তাহলে আমি ডিরেক্ট লিখে ফেলি যে 3 0 0 0 3 0 0 0 3 বা 3। ঠিক আছে? তাহলে আমরা গুণ করে এটা এখানে বসাই দিলাম। তাহলে আমার মোটামুটি এখন এই যেটা বের করতে বলছে আমি মোটামুটি এই টার্মটা নিয়ে আসছি। তাহলে এখন আমরা বের করে ফেলি। তো দেখো এখানে 7 এটা মাইনাস কিন্তু, হ্যাঁ? 7 মাইনাস 6 তাহলে কত থাকলো? +1 +1 আর 3। 7 মাইনাস 6 +1 আর যোগ 3, তাহলে মানে কত আসবে? +4। 1 মাইনাস মাইনাসে +2, তার মানে হচ্ছে প্লাস, এটা তো কিছু না, তাহলে +2। 1 1 মাইনাস মাইনাসে +2, তাহলে 3 3 আর 0 যোগ করলে 3। -7 মাইনাস মাইনাসে +2, তাহলে কত থাকলো? -7 +2 মানে -5। -5 আর 0 মানে হচ্ছে -5ই থাকলো। 1 -2 মানে কত? -1। -1 0, তাহলে -1ই থাকলো। 7 মাইনাস মাইনাসে +6, তাহলে 7 আর 6 যোগ করলে কত? 13। 13 আর 3 যোগ করলে 16। -1 বিয়োগ -2 মানে -3, -0, তাহলে -3। 5 -2, ঠিক আছে? মানে প্রথমটার সাথে মানে এটার প্রথমটা, এটার প্রথমটা, এটার প্রথমটা, এভাবে করে করবো আর কি। 5 থেকে 2 চলে গেলে 3, 3 এর সাথে 0 যোগ করলে 3। আর এখানে থাকবে -1 বিয়োগ বিয়োগের যোগ, তাহলে যোগ 2। -1 যোগ 2 মানে +1, +1 যোগ 0 মানে +1ই। 7 -6 মানে হচ্ছে +1, +1 আর 3 যোগ করলে কত থাকে? +4। তাহলে এটাই হচ্ছে তার অ্যান্সার। ঠিক আছে? এটাই তার অ্যান্সার। এবার আমরা গ নাম্বারে যাব। তো গ নাম্বারে বলেছে, এটাও দেখো আগের মতোই একটা বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে আর কি। প্রায় প্রত্যেকটা বোর্ডে আসলে একই জিনিস ফলো করে। একটা তোমরা যদি ভালো করে বি ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স বের করা শিখো তাহলে সব এমনি পারবা। তো বলছে এ বি ইকুয়াল টু যদি আই হয়, আই মানে হচ্ছে একক ম্যাট্রিক্স, হ্যাঁ? তাহলে আমাকে বলছে কি বি ইনভার্স বি এর মান বের করতে বলছে। তাহলে বি এর মানটা কত হবে? বি এর মানটা হবে আই ইনটু এইটা এই পাশে চলে গেলে কি হবে? এ ইনভার্স চলে আসবে। ওকে? আচ্ছা, আই এর সাথে যদি ইনভার্স গুণ করি তাহলে আমার কি এ ইনভার্সই আসবে। কারণ আই তো একক ম্যাট্রিক্স। তো তোমরা করে দেখো এটা সেম জিনিসই আসবে। তাহলে বি মানে কি বোঝাচ্ছে? বি মানে বোঝাচ্ছে আমাকে এ ইনভার্স বের করতে বলছে। তাহলে এ মানে কি দেওয়া ছিল? এ মানে পরীক্ষায় প্রশ্নে যেটা দিয়ে দেওয়া ছিল আমি সেটা আগে তুলবো আগে। সেটা তুলে তো সেই ম্যাট্রিক্সটাকে আমাকে ইনভার্স করলেই যেটা হয়ে যাবে সেটা বি এর মান হয়ে যাবে। তো আমি তাহলে হচ্ছে এর মানটা তুলে তুলে নিই। তাহলে আমরা সেটা তুলে ফেললাম। আর এখন আমাকে তাহলে কি করতে হবে? করতে হবে বি এর মান বের করতে হবে। সেটা সেটা মানে কি? এ ইনভার্স বের করা মানেই সেটা। তাহলে আমরা বি বের করব। বি মানে হচ্ছে এ ইনভার্স বের করলেই হয়ে যাবে। আর এ ইনভার্স এর সূত্র কি? এ ইনভার্স এর সূত্র হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্স এর মান। ঠিক আছে? তো ফার্স্টে আমরা এই ম্যাট্রিক্স এর মানটা বের করে ফেলবো। তাহলে ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান বের করে ফেলবো। এটা আমরা লিখলাম 3 -1 -1 1 -3 1 1 -1 3। তাহলে লিখার পর এখন কি মানটা বের করে ফেলি। তো প্রথমে 3 নিলাম। 3 নেওয়ার পর কি হলো? আচ্ছা, এখানে প্রথমটার জন্য আমরা এটা আমি আগের ভিডিওতে দেখাইছি। তোমরা যদি ম্যাট্রিক্স নির্ণায়কের যেগুলা বোর্ড সলভ করছি সবগুলা যদি দেখো মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে আরকি। কিছু ভিডিওতে বেসিক সহ করে দেওয়া আছে। তো তোমরা যদি সবগুলা ম্যাট্রিক্স নির্ণায়ক সলভ করো তাহলে আশা করি এগুলা প্রবলেম থাকবে না। তো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মানে কিরকম? এটার বিপরীত সাইনগুলা এপাশে বসে যাবে। তাহলে প্লাসের বিপরীত মাইনাস, মাইনাসের বিপরীত আবার এখানে কত? প্লাস। এভাবে করে তোমরা বসাই দিবা। তো এটা কি? এটা এ বরাবর এবং এ বরাবর বাদ দিলে কত থাকবে? -9 থাকবে -9 সূত্রের মাইনাস, আমি সূত্রে মাইনাস দিলাম। আর এখানে কত বসবে? -1, তাহলে এটা বসে গেল। এরপর কি? এরপর হচ্ছে সূত্রের মাইনাস আমি এখানে দিলাম। আর এখানে কত ছিল? সরি, সূত্রের মাইনাস আর এখানে আছে কি? -1, তাহলে এটা বসায় দিলাম। তারপর এটা বাদ এবং এ বরাবর এটা বাদ। থাকবে কত? 3 -1, তাহলে 3 -1। আর এখানে সূত্রের প্লাস আর এখানে আছে কত? -1। তাহলে এখানে কত থাকবে? এই বরাবর বাদ, এই বরাবর বাদ, থাকবে হচ্ছে -1 -1 আর এখানে কত থাকবে? -3। সূত্রের মাইনাস আর হচ্ছে -3। ঠিক আছে? আশা করি তোমরা বুঝছো।
তো এখন 3 আর এখানে হবে -9 যোগ 1 মানে হচ্ছে -8 মাইনাস মাইনাসে +1 ইনটু 2 আর -1 ইনটু কত হবে মাইনাস মাইনাসে +3 তার মানে হবে +2 -24 +2 -2 তাহলে কত থাকলো -24 তাহলে এখানে আমি গ নাম্বারে এর নির্ণায়কের মান কত পাইলাম হচ্ছে -24 তাহলে এটা নট ইকুয়াল টু 0 তার মানে কি বলবো এ ইনভার্স আমার এটা পসিবল বের করা সম্ভব তাহলে আমার পরবর্তী কাজ কি পরবর্তী কাজ হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ বের করা এবং এটা বের করলেই শেষ তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা এ বের করব এটা হচ্ছে 1 1 ম্যাট্রিক্স এটা 1 2 কারণ এটা কি এটা হচ্ছে রো 1 এটা রো 2 এবং এটা হচ্ছে রো 3 এটা হচ্ছে কলাম 1 এটা কলাম 2 এবং এটা কলাম 3 তাহলে রো 1 কলাম 1 মানে কি এটা 1 1 এজন্য আমরা এখানে কি এখানে হচ্ছে আমরা ওখানে 1 1 দিছি আর আচ্ছা এবার যদি এটা বলি তাহলে এটা কি রো নাম্বার 1 কলাম নাম্বার 2 তার মানে এটা কত আগে রো বসবে তাহলে 1 2 তাহলে এখানে বসাবো 1 2 আর এটা রো নাম্বার 1 কলাম নাম্বার 3 তাহলে 1 3 তাহলে বলবো এ 1 3 এভাবে বসাতে হবে ঠিক আছে আমি বাকিগুলো এবার বসাই দিচ্ছি তোমরা মিলাই নিও তো এ এখানে হবে 2 1 2 2 এবং 2 3 আর এখানে আসবে হচ্ছে এ 3 1 3 2 এবং 3 3 ওকে তাহলে আমরা সাইনগুলো দিয়ে নিই প্রথমটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস এভাবে আর কি মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এখানে হবে কত প্লাস হবে তো এখানে এখানে কি করব আমরা শুধু সাইনটা নিছি আর হচ্ছে আমরা সহগ অনুসহগ গুণ অনুরাশিগুলো নিব এখন আমরা অনুরাশিগুলো যদি নেই 1 1 1 1 মানে হচ্ছে যে এটা এই বরাবর এবং এই বরাবর বাদ দিলাম তাহলে বাদ দিলে এই বরাবর এবং এই বরাবর যদি বাদ দেই দেখো এই বরাবর এটা বাদ দিলাম তাহলে কত ছিল কত থাকবে থাকবে হচ্ছে -3 -1 1 3 তাই না তাহলে এটা আমি লিখি আমি এই যদি বাদ দেই থাকবে হচ্ছে -3 1 -1 3 দেখো আমি এটা লিখছি এখানে ঠিক আছে যেটা বাদ দিয়ে যেটা পাইছি -3 -1 সরি 1 -1 3 এটাই আমি এখানে লিখছি তাহলে এটার মানটা কিভাবে বের করব এই বরাবর গুণ করে দিব গুণ করলে কত থাকবে -9 সূত্রের মাইনাস আর মাইনাস 1 আর 1 গুণ করলে -1 কিন্তু সূত্রের মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে +1 কত থাকলো -8 বুঝতে পারছি তো এটাই এভাবেই করে আমরা বাকিগুলো বের করব তো আমি আরেকটা দেখাচ্ছি লাস্ট তোমাদের তারপর আমরা একটু স্পিড আপ করব তো 1 2 1 2 মানে বোঝাচ্ছে কোনটা এই যে এটা 1 নাম্বার ও 2 নাম্বার কলাম মানে এই যে এটা তাহলে এই বরাবর এটা বাদ দাও এই বরাবর হচ্ছে এই যে এটা বাদ দাও এটা এবং এটা বাদ দাও তাহলে কত থাকবে 1 1 1 3 ঠিক আছে না তাহলে আমি এটা বসাই থাকবে হচ্ছে 1 1 1 3 তাহলে -1 নিলাম এটা গুণ করে দাও 3 সূত্রের মাইনাস আর হচ্ছে -1 তাহলে কত থাকবে এখানে এখানে থাকবে হচ্ছে আবার বলছি 1 আর এই যে সূত্র মাইনাস কিছু নয় মানে -1 আর কি 3 1 কে 3 সূত্রের মাইনাস আর হচ্ছে -1 1 কে 1 আর কি হ্যাঁ তাহলে কত থাকবে -2 এই যে 2 আর -1 গুণ করলে -2 এভাবে করে বাকিগুলো আমরা কমপ্লিট করব আর কি তো 1 3 মানে কি হবে এটা আমরা ডিরেক্ট করি 1 3 মানে হচ্ছে এই যে এটা তাহলে এই বরাবর এটা বাদ এটা যদি বাদ দিয়ে থাকবে হচ্ছে -1 আর মাইনাস মাইনাসে +3 -1 প্লাস হচ্ছে 3 তাহলে কত থাকবে থাকবে হচ্ছে +2 ঠিক আছে আচ্ছা এরপর এখানে হচ্ছে বলেছে যে 2 1 2 1 মানে হচ্ছে এই যে এটা 2 1 তো এটার জন্য আমরা এই বরাবর বাদ দিব এই বরাবর বাদ দিব তাহলে বাদ যদি দিলে কত থাকবে -1 আর 3 গুণ করলে কত থাকবে -1 আর 3 গুণ করলে থাকবে হচ্ছে এই যেটা দেখো এটা এটা এবার বাদ চলে যাচ্ছে তাহলে এই যে -3 আর হচ্ছে মাইনাস মাইনাসে +1 হয়ে গেল কিন্তু সূত্রে মাইনাস আছে তাহলে কত দিব -3 আর হচ্ছে -1 ঠিক আছে তাহলে এটা কত থাকবে থাকবে হচ্ছে -4 অটোমেটিক হচ্ছে +4 হয়ে যাবে মাইনাসের কারণে তো এখন 1 2 2 বের করব 2 2 মানে হচ্ছে 2 2 মানে হচ্ছে এই যে এটা এখানে যাই এটা ফ্রেশ করে দেখা যাচ্ছে এটা তাহলে এটা এই বরাবর বাদ চলে গেল এবং এই বরাবর বাদ চলে গেল তাহলে বাদ যদি চলে যায় থাকবে কত থাকবে হচ্ছে দেখো ওই যে 3 আর 3 3 তিরিকে কত 9 আর সূত্রের মাইনাস আছে আর 1 আর 1 -1 গুণ করলে কত -1 তাহলে 9
+1, ঠিক আছে? তাহলে থাকবে হচ্ছে 9 + 1 এবং এটার মান হবে 10। 3 2 3 2 তাহলে কত হবে? 3 2 হচ্ছে এই যে এটা। তাহলে এই বরাবর আমি এটা বাদ দিব, এই বরাবর এটা বাদ দিব। থাকবে কত? 3 1 কে 3 -1 আছে +1, তাহলে 3 + 1। তাহলে বলবো হচ্ছে 3 + 1। তাহলে কত থাকতেছে? এখানে থাকতেছে হচ্ছে -4। লাস্ট হচ্ছে 3 3। 3 3 এর জন্য এটা এটার জন্য আমরা এটা বাদ দিয়ে দিলাম। থাকবে কত? -9 আর মাইনাস, সূত্রের মাইনাস আর এই দুইটা গুণ করলে কত? এই দেখো আমি দেখাই। প্রথমে এই দুইটা গুণ করলে কত থাকবে? -9 সূত্রের মাইনাস, আর এই দুইটা গুণ করলে কত থাকবে? -1। এই জন্য মাইনাস মাইনাসে কত হবে? এর জন্য কত হবে? মাইনাস মাইনাসে +1 হবে। তাহলে কত? -9 + 1 = -8, ঠিক আছে? তাহলে -9 মাইনাস মাইনাসে +1 = -8। তাহলে এখানে কত বসাবো? এখানে বসাবো হচ্ছে সেই 8। ও দেখতে পাচ্ছি আরো এগুলা করা হয়নি, সেটা হচ্ছে যে এই দুইটা, এই দুইটাও করে দিই। 2 2 2 2 হচ্ছে এটা। তো এই বরাবর এটা বাদ, এই বরাবর এটা বাদ। থাকবে কত? 3 3 9 মাইনাস মাইনাসে +1। 3 3 9 মাইনাস মাইনাসে +1 থাকবে হচ্ছে 10, ঠিক আছে? এরপর হচ্ছে 2 3। 2 3 মানে হচ্ছে এই যে 2 নাম্বার রো 3 নাম্বার কলাম, তার মানে এই যে এটা। তাহলে এটা বাদ এটা বাদ, তাহলে কত থাকবে? -3 মাইনাস মাইনাসে +1। তাহলে -3 মাইনাস মাইনাসে +1, তাহলে -2 অটোমেটিক এটা কত হয়ে যাবে? +2 হয়ে যাবে, ঠিক আছে? এখন কি করব? এই মানগুলো আমরা বসাবো। তাহলে বলবো যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ, এটা লিখলাম। এটা লিখার পর এটার মানগুলো বসাই দিই। কত ছিল? -8 -2 2, -8 -2 এবং 2। এখানে ছিল 4 10 এবং 2, 4 10 2, ওকে? আচ্ছা, এরপরে থাকলো 10 -4 + 8, 10 -4 + 8 লিখে ফেললাম। এখন লেখার পর কি করব? এটাকে আমরা ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করা মানে কি? এটাকে মোচড় দিয়ে নিচে নামানো ধাক্কা দিয়ে। তাহলে -8 -2 এবং 2, 4 10 এবং 2, এবং এটা থাকবে হচ্ছে 10 -4 এবং হচ্ছে +8। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এর মান পেয়ে গেছি। তাহলে আমি এটাকে সূত্র কি বলেছিলাম? যে A ইনভার্সে বের করার সূত্র হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স A ভাগ M এর মান। তাহলে আমরা এটাই হচ্ছে, তো এটাই তো আমার যে এখানে B এর মান বের করতে বলছে। তাহলে আমি B এর মান কি লিখবো? যে A ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স A ডিভাইডেড বাই A এর মান। তো এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এর মানটা আমরা পেয়ে গেছি, এটা এখানে বসাই দিবা। আর এর মানটা কত? এই মডুলাসের মানটা কত পেয়েছিলাম? -24। তাহলে এখানে বসাবো -24, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে? আচ্ছা, আমি এখানে একটু রিভিশন দিয়ে দেখলাম যে এখানে কিছু ভুল আছে। সেটা হচ্ছে এখানে -4 আসবে অ্যান্সারে এবং এখানে -8 আসবে। তো চলো এটা আমরা একটু ঠিক করে নিই। তো এখানে দেখলাম যে আমি যখন এখানে এই যে 3 3 বের করতেছিলাম, তো এই দুটো যদি আনগুণন করি তাহলে -9 আর মাইনাস মাইনাসে +1, -9 মাইনাস মাইনাসে +1। তাহলে কত ছিল? -9 +1 মানে কি? -8। এই যে -8, তাহলে -8 আমাকে বসাতে হবে। তাহলে এখানে আমি কত বসাবো? এখানে বসাবো হচ্ছে ভিতরে -8, ঠিক আছে? -8 যদি এখানে বসাই তাহলে কত থাকবে? থাকবে হচ্ছে -8। তাহলে এই 3 3 জায়গায় কত বসাবো? -8। তাহলে এখানে আসবে কত? -8, এবং এটাতে আমরা টান দিয়ে যদি নিচে নিয়ে আসি, এটাকে আমরা টান দিয়ে নিচে নিয়ে আসলাম, তাহলে কত? 10 -4 8, 10 এখানে 10 -4 এবং এই যে -8, তাহলে এই যে এখানে -8 আসছে, ঠিক আছে? এটাকে নিচে নিয়ে আসলে এই বরাবর নিচে -8, তাহলে এটা সমাধান হয়ে গেল। আর এটা একটু সমাধান করি। এটাকে যখন টান দিয়ে গেছি এটা উপরে উঠে গেছে, মানে এই 10টাই উপরে উঠছে, ঠিক আছে? তো এই 10টা নিয়ে আমার কাজ করতে হবে। এটা মানে কি? এটা মানে হচ্ছে 3 1। তো চলো আমরা 3 1 একটু চেক করি। 3 1 কি দেওয়া আছে? আচ্ছা, 3 1 হচ্ছে এই যে এটা। তাহলে এই বরাবর বাদ এই বরাবর বাদ কত থাকবে? থাকবে হচ্ছে -1, আর মাইনাস মাইনাস তো প্লাস হয়ে গেল, সূত্রের মাইনাস, তাহলে -3, -1 -3, ঠিক আছে? তাহলে এখানে বসবে হচ্ছে কত? বসবে হচ্ছে
সূত্রে প্লাস থাক, -1 -3। তাহলে এখানে কত থাকলো? থাকলো হচ্ছে -4। ঠিক আছে? তাহলে এই -4টাই আমরা হচ্ছে বসাবো কত? A31 এর জায়গায়। তাহলে এই যে এখানে বসাবো কত? এখানে বসাবো হচ্ছে -4। এটাকে যখন টান দিব তখন এটা উপরে উঠে যাবে, -4 -4 -8। এই যে এখানে তাহলে কত আসবে? -4 -4 -8। ঠিক আছে? এটাই হচ্ছে আমার পরিপূর্ণ অ্যান্সার। আর আশা করি ভুল নাই, তবে যদি ভুল থাকে তবে তোমরা কমেন্ট সেকশনে জানাবা। ঠিক আছে? আল্লাহ হাফেজ।